নামাজ শিখার উদ্দেশ্যে সকলের পা সোজা, সকলের পা সোজা সুন্দর। আমরা দুনো হাত উঠাইব, কাঁধ বরাবর পর্যন্ত হাত উঠাবো সুন্দর করে। আল্লাহু আকবার উঠাইব, আল্লাহু আকবার। কি করবো? হাত বাঁধবো। হাত কি করবো? আমরা আল্লাহু আকবার বলে হাত সকলেই বাঁধবো। আগে আমরা সকলে হাত উঠানোর প্র্যাকটিস করি। আমরা সকলে হাত উঠাই, সকলে হাত উঠাই, সকলে হাত সুন্দর করে উঠাই। হাতের আঙ্গুলের গুলো টেবিলের দিকে থাকবে। মাথা উঁচু হয়ে গেছে তোমার, তোমার মাথা আরেকটু উঁচা করো, আরেকটু উঁচা করো, আরেকটু সুন্দর করে। তোমার আঙ্গুলগুলো ঠিক হয়নি, তোমার আঙ্গুলগুলো সোজা করো। আঙুলগুলো ছাড়াই গেছে তোমার, তোমার আঙুলগুলো মেলা কুচো হয়ে গেছে, কুকুড়া হয়ে গেছে। তোমার কাঁধ বরাবর দাও, কাঁধ বরাবর দাও, তোমার কাঁধ বরাবর সুন্দর আঙুলগুলো সোজা ফাঁকা। এই সাইগুলোর মেলা উপরে উঠে গেছে সুন্দর, বুকের সাথে একটু চেপে যাবে। আরেকটু ওঠো জিসান, তোমার বেঁকা হয়ে গেছে, আরেকটু সুন্দর। হাত ফাঁকা হয়নি, মেলা ফাঁকা হয়ে গেছে আবার সুন্দর। তোমার উঠে যাবে। সকলে হাত সুন্দর করে ধরে রাখেন, ক্যাবলার দিকে ধরে রাখেন। আঙ্গুলগুলো একটু ক্যাবলার দিকে গেলেও হবে এবং সোজা রাখলেও হবে। মাথাটা উঁচা করেন, মাথা উঁচা করেন সকলেই, সকলেই মাথা উঁচা করেন। সকলে কি মাথা উঁচা রাখবেন। আব্দুর রহমানের মাথা বেঁকা হয়ে যায় কেন? আব্দুর রহমানের মাথা বেঁকা হয়ে যায়। এখানে কি বলতে হবে? সকলে বলেন আল্লাহ। কেউ হাত বাঁধবে না। কি বলতে হবে? সকলে জোরে বলেন। তোমার তো সুন্দর হয়নি হুজাইফা, হুজাইফার সুন্দর হয়নি। মাথা উঁচু করেন। আল্লাহু আকবার। কি বলে বাঁধতে হবে আমাদের হাত? আল্লাহু আকবার বলে আমরা সকলে হাত বেঁধে ফেলাবো, ঠিক আছে না? সকলে আমরা কি করব? আল্লাহু আকবার। একবার বলেন আল্লাহু আকবার। এরপরে আমরা হাত বেঁধে ফেলাবো। এই শেষ তাকবীর আমরা কি করব? আমরা সুন্দর করে হাত বেঁধে ফেলাবো। সকলে হাত বেঁধে ফেলান। আল্লাহু আকবার। নাভির নিচে চলে যাবে হাত। 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে, 2 আঙ্গুল দিয়ে কোনায় এঁটে ধরতে হবে। 3 আঙ্গুল হাতের উপরে থাকবে। বাম হাতের কি থাকবে? ডান হাতের এড়ো আঙ্গুল, এই আমরা বলি কি আঙ্গুল বলি? এটা সবাই বুড়ো আঙ্গুল বলি, ঠিক আছে? এই দুটো ডান হাত দিয়ে সুন্দর করে এঁটে ধরতে হবে। বাম হাতের কোনায় নাভির নিচে চলে যাবে হাত, ঠিক আছে না? এই রুলামের পা এখনো বেকারি গেছে ভাই। এখানে কি বলতে হবে বলেন তো সবাই? সুবহানাকা আল্লাহুম্মা বলেন। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা পড়ার
আগে আমরা কি বললাম আলিবিল্লাহ বিসমিল্লাহ, তাহলে আমরা সানা শেষ করলাম, তাই না? প্রথম আমরা কি পড়বো? সানা পড়বো, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো, এরপরে হলো আমরা কি পড়বো? সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা সকলেই সুন্দর করে একসঙ্গে পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলতে হবে? ইমাম সাহেবের শেষ হয়ে গেলে কি বলতে হবে? আমিন। হ্যাঁ, এরপরে আমরা কি বলবো? সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। ঠিক আছে না? সকলে বিসমিল্লাহ বলেছেন। এরপরে আমরা একটা সূরা মিলাবো। আমরা একটা প্রথম সূরা মিলাবো, এরপরে ছোট সূরা মিলাবো। প্রথম একটা বড় সূরা মিলাবো, এরপরে কি ছোট সূরা মিলাবো। আমরা যেমন আলাম তারা পড়তে পারি, আমরা যেমন আলাম তারা পড়ার পরে আমরা কি পড়বো? লিইলাফি পড়বো। এরপর আমরা যদি আরাইতাল্লাযী পড়ি, এরপর ইন্না আতাইনা পড়তে হবে। এরকম একটা বড় একটা ছোট পরপরে যেতে হবে। ঠিক আছে না? পরপর কি যেতে হবে। আর যদি আমরা পরপর যেতে না পারি, যদি আমরা আরাইতাল্লাযী প্রথমে পড়ি, ইন্না আতাইনা বাদ দিতে হবে, এরপরে কি বাদ দিতে হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বাদ দিতে হবে, এরপর ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর পড়তে হবে। ঠিক আছে না? তো আমরা কি সাইকেলের কি সমস্যা আছে? তো আমরা এখন ছোট সূরা পড়ি, একেবারে সূরা লাহাব। বিসমিল্লাহ আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এখন একসাথে পড়তে হবে। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমাদের সূরা হয়ে গেছে শেষ। সূরা মিলানো সূরা ফাতিহার সঙ্গে আমরা রুকুতে চলে যাব। কি বলে? সকলে বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই। বলেন আল্লাহু আকবার। সকলের পিঠ সমান, মাথা পিঠ সমান থাকতে হবে। হাত হাঁটুর সঙ্গে সুন্দর করে আঙ্গুল দিয়ে এটি ধরতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলি আমরা, কমপক্ষে 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা বলেন, উঠে বলেন। সোজা আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার বলে বলেন আল্লাহু আকবার বলে যান। আর হাত যেন কোনো যেন মাটিতে লেগে না যায়, মাটিতে যেন লেগে না যায়। সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলেন। আরেক সিজদা দেন, আরেক সিজদা দেন। কারণ কোনো যেন মাটিতে লেগে না যায় বলেন।
ওঠেন, বসেন। এইভাবে আমরা 2 রাকাত ফরজ নামাজ হলে সূরা মিলায়ে সুন্দর করে আমরা কি শেষ করব। আমাদের